আজ 29শে জুলাই, আর 29শে জুলাই মানেই কলকাতা এবং গোটা ভারতের যারা ফুটবল প্রেমী তাদের জন্য অবশ্যই একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিন। কেন গুরুত্বপূর্ণ দিন বলছি? কেননা আজকে মোহনবাগান দিবস। অবশ্যই আমরা প্রত্যেকে এই ইতিহাসের সঙ্গে তো পরিচিত রয়েছি। 1911 সালে এই মোহনবাগানের অমর একাদশ তারা প্রথমবার ব্রিটিশ ফুটবল ক্লাবের বিরুদ্ধে তারা লড়াই করে সেই সময় খালি পায়ে ফুটবল খেলে তারা জিতেছিলেন আইএফএ শিল্ড, এবং সেই শিল্ড জয়ের ইতিহাস বোধহয় মোহনবাগান সমর্থক শুধুমাত্র নন, যারা ফুটবল প্রেমী রয়েছেন তারা কম বেশি প্রত্যেকেই জানেন। উত্তর কলকাতায় আসলে মোহনবাগান লেন আলাদাভাবে নজর কাড়ে। শ্যামবাজারের আগে এপিসি রোড দিয়ে আসুন কিংবা বিধান সরণি দিয়ে, দুদিক দিয়ে আসলেই আমরা লক্ষ্য করতে পারবো এখানে মোহনবাগান লেনের উপস্থিতি। অবশ্যই মোহনবাগানের ইতিহাসের সঙ্গে তো এই রাস্তা অবশ্যই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। সেই রাস্তাতেই এখানেই জড়িয়ে রয়েছে এই মোহনবাগান ক্লাবের তৈরি হওয়ার ইতিহাস। কিরকম তৈরি হওয়ার ইতিহাস কেন বলছি? তার কারণ মোহনবাগানের যারা একেবারে প্রথম লগ্নে যারা এই ক্লাবটা হাতে করে তৈরি করেছিলেন, তাদের বসতি থেকে শুরু করে তাদের শুরুর দিনগুলো কেটেছিল এই রাস্তাতেই। 1 নম্বর ফরিয়াপুকুর স্ট্রিট, সেখানে একটা বাগান বাড়ি ছিল বড়, তার নাম মোহনবাগান ভিলা। সেখানের খ্যাতনামা পট ব্যবসায়ী কীর্তিচন্দ্র মিত্র, যার নামে এখন এই রাস্তাও রয়েছে, সেইখানে ঊনবিংশ শতাব্দীর 8-এর দশকে রাধাকান্ত দেবের উত্তরপুরুষদের কাছ থেকে তিনি এই মোহনবাগান ভিলা কিনে নিয়েছিলেন। মোহনবাগান ভিলা একেবারে শ্বেত পাথরের অট্টালিকা, সেই অট্টালিকার চারপাশের যে বাগান, সেই বাগান থেকেই শুরু এই ক্লাব। সেই ক্লাব পরবর্তীতে তার ছেলে অর্থাৎ প্রিয় মিত্র, তার আমলেই এই ক্লাব মূলত এই সবুজ মেরুন ক্লাব তার প্রতিষ্ঠা। সেই সময় কলকাতার একেবারে গুরুত্বপূর্ণ একটা দোকান, সেই দোকান থেকে তিনি সবুজ মেরুন কিট কিনে দিয়েছিলেন এই টিমের 11 জন প্লেয়ারকে। পরবর্তীতে কোচবিহার কাপ, তারপরে অবশ্যই আইএফএ শিল্ড, একের পর এক ইতিহাস পরবর্তীতে যুক্ত হয়ে রয়েছে এই ক্লাবের সঙ্গে। আজকে যখন খেলা হয় কোন হোম স্টেডিয়াম, যুবভারতী ক্রীড়াঙ্গন কিংবা কখনো মোহনবাগান ক্লাবের যে মাঠ রয়েছে, সেই মাঠে হয়তো খেলা হয়, প্রচুর দর্শক আসে রাজ্যের বিভিন্ন অংশ থেকে। মোহনবাগান সমর্থকদের উন্মাদনা তা একেবারে চোখে পড়ার মতো থাকে। কিন্তু যে রাস্তা থেকে, যে রাস্তার একটা বাগান বাড়ি থেকে, একটা বাড়ির বাগান থেকে কোথাও থেকে এই ক্লাবের সূত্রপাত হয়েছিল, এবং যারা এখন ফুটবল প্রেমী রয়েছেন, যারা বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা দেখেন, তারা অনেকেই মানবেন যে সেই ক্লাবগুলি তৈরির অনেক আগে তৈরি এই মোহনবাগান ক্লাব সেই সময় কিন্তু শুধুমাত্র কোন ফুটবল ক্লাব হিসেবে পরিচিত ছিল না, ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হিসেবে। অবশ্যই 1911 সালে ব্রিটিশদেরকে খালি পায়ে ফুটবল খেলে হারানোর ক্ষেত্রে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছিল সেই সময় তাদের সেই খেলা। সেই মোহনবাগান ক্লাব আজকে সেই মোহনবাগান দিবস আমরা জানি, এবং 135তম সেই মোহনবাগান দিবসে সেলিব্রেশন দেখতে হলে অবশ্যই আসতে হবে আপনাকে এই মোহনবাগান লেনে। প্রচুর মোহনবাগানের যারা সমর্থকরা রয়েছেন, ফুটবল প্রেমীরা রয়েছেন, তারা আজকে আসছেন অমর একাদশের এই মূর্তির সামনে, তারা ছবি তুলছেন, এবং অত্যন্ত একটা ভালো একটা উৎসবের আমেজ লক্ষ্য করতে পারবেন যারা আসবেন এই মোহনবাগান লেনে। ক্যামেরায় শশীপাল চৌধুরীর সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।